কথা ভাবে এই মন্দিরে নিশ্চয়ই কোনো গুপ্ত কক্ষ রয়েছে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। কথা জলের মধ্যে হাত দিয়ে দেখে একটি তামার চাকতি, আর এই তামার চাকতির প্রতিফলনে সবকিছু অনেকগুলো করে দেখতে পাবো আমরা। এভি বলে, ঠিক তো, কথা একদম ঠিক কথা বলেছে। কথা জলের মধ্যে হাত দিয়ে তামার চাকতিটা ঘোরাতেই একটি দরজা খুলে দেয়, যেখানে প্রান্তিক জুনিকে বিয়ে করার চেষ্টা করছে। জুনি গলায় চাকু ধরে বলে, তোমায় আবার বিয়ে করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো প্রান্তিক। তখনই অঙ্কিত ও এভি প্রান্তিকের উপর ঝাঁপিয়ে পড়ে ও অনেক মারে। এরপরে কথা জুনিকে জিজ্ঞেস করে, তুই এখানে আটকে পড়লি কিভাবে? জুনি বলে, আমি সাধু বাবার আলখাল্লাটা মন্দিরে দেখেছিলাম, সেটাই যাচাই করার জন্য আবারও মন্দিরে এসেছিলাম, কিন্তু এখানে এসে মাধব তাকে আমি দেখতে পাই ও সন্দেহ করি। তখনই সেখানে প্রান্তিক সাধু বাবার বেশে আসে ও জুনিকে অজ্ঞান করে সরিয়ে দেয়। এবার প্রান্তিক জুনি ও অঙ্কিতকে নিয়ে নোংরা কথা বলে। প্রান্তিক বলে, আমি ঠিকই জানতাম প্রফেসর আর জুনির মাঝে একটা অবৈধ সম্পর্ক আছে। এটা শুনে অঙ্কিত বলে, কোনো অবৈধ সম্পর্ক নেই। ও নিজের আঙুল কেটে জুনিকে সিঁদুর পরিয়ে দেয় আর বলে, এবার ঠিক আছে তো? এরপরে প্রান্তিক এভিকে ঠেলে বন্দুক দেখিয়ে বলে, কিছুতেই আমি হারবো না, সবাইকে শেষ করে দিব। জুনি বলে, আমার জন্য সবাই বিপদের মধ্যে। তখনই প্রান্তিক জুনিকে নিজের কাছে টেনে নিয়ে জুনির মাথায় বন্দুক তাক করে। জুনি বলে, তুমি আমাকে মেরে দাও, আমি বাঁচতে চাই না। প্রান্তিক ভাবে, যে করেই হোক না কেন এখান থেকে আমাকে পালাতে হবে, এদের হাতে ধরা পড়লে চলবে না। তখনই মাতু এসেও সবটা দেখে নেয়। প্রান্তিক কি করবে বুঝতে না পেরে জুনিকে ঠেলে সেখান থেকে পালিয়ে যায়। এভি ও প্রত্যয় পিছু নিয়েও প্রান্তিককে ধরতে পারে না। নেক্সট পর্বে আসছে মহা ধামাকা, কারণ জুনি ও অঙ্কিত এবার বাড়ি যাবে।